ফেব্রুয়ারির 12 তারিখ বাংলাদেশের জাতীয় নির্বাচন। এই নির্বাচনে 400 গজের মধ্যে, অর্থাৎ ভোট কেন্দ্রের 400 গজের মধ্যে কেউ মোবাইল নিয়ে যেতে পারবে না। এটাকে অনেকে জালিয়াতির আশঙ্কা করছে, অনেকে বলছে ব্যালট বাক্স আগে থেকে ফুরাই ফেলতে পারবে। যারা জালিয়াতি করতে চায় তাদের জন্য এটা অপুরন্ত সময় সুযোগ বলতে পারেন। 2018 সালের যে রাতের ব্যালট বাক্স সেটা কিন্তু মোবাইলেই ধারণ করা, তারপর বিবিসি সেটা প্রকাশ করে। তারপর সারা দেশে তোলপাড়। 2018 সালের নির্বাচন রাতের ভোট অথবা ব্যালট বাক্স ভর্তি করে আগেই রেখেছে, এই ধরনের অভিযোগ কিন্তু তারা পেয়েছে। তো বাংলাদেশের একটা নির্বাচন সুষ্ঠুভাবে আনন্দমুখর উৎসবমুখর যখন হওয়ার কথা, ঠিক ওই মুহূর্তে ইলেকশন কমিশন কি ঘোষণা দিল যে তারা মোবাইল নিতে পারবে না, ভোটাররাও নিতে পারবে না। তার মানে প্রত্যেকটা ভোটার যখন বাসা থেকে বের হবে তখন তারা মোবাইল বাসায় রেখে যাবে। যখন একটা দ্বন্দ্ব লাগবে, ব্যালট বাক্স নিয়ে চলে যাওয়ার ভাবনা বা কেন্দ্র দখল, জবরদস্তি, পেশি শক্তি যারা প্রয়োগ করবে, তখন যে ক্যাচালগুলা লাগবে, তখন তো যে কেউ চাইলে মোবাইলে ভিডিও করে প্রমাণ রেখে দিতে পারে অথবা সেটা সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিতে পারে। এবং সুষ্ঠু নির্বাচনের জন্য মোবাইল ক্যামেরা কতটুকু যে গুরুত্বপূর্ণ সেটা কি ইলেকশন কমিশন বুঝতে পারছে না? 400 গজের মধ্যে ভোটাররা যে কেউ মোবাইল নিয়ে ঢুকতে পারবে না। তাহলে ভোটাররা যখন ভোট দেবে, 400 গজের ভিতরে ঢুকবে ভোট দেওয়ার জন্য, তখন মোবাইলটা কার কাছে রেখে যাবে? তারা তো বাসা থেকে বের হবে। মোবাইল কি অন্য কেউ রাখবে? পুলিশের দায়িত্ব থাকবে যে না, আমাদের সবার কাছে সবার মোবাইলগুলা পুলিশের কাছে হেফাজত থাকবে? বিষয়টা কি এরকম? সাংবাদিকরা কি করবে? তারা কি 400 গজের ভিতরে মোবাইল নিয়ে ঢুকতে পারবে না? হোয়াট ইজ দিস? তাহলে ভোটের যে আশঙ্কা, ভোট জালিয়াতির যে আশঙ্কা অথবা ভোট কেন্দ্র দখলের যে আশঙ্কা, এই আশঙ্কাগুলোকে দূর করার জন্য মোবাইল কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। যে কেউ দূর থেকে জুম করে ভিডিও করতে পারে। এখন 400 গজ যারা মোবাইল নিয়ে ভিডিও করতে চায়, আর সমস্যা বা কোনো কিছু দেখতে চায়, এখন মোবাইল এটা তো আসলেই একটা গুরুত্বপূর্ণ বিষয়, তাই না? তো আপনাদের কাছে আসলে কি মনে হয় সেটা আপনারা কমেন্টে জানাতে পারেন। আমার কাছে মনে হয় এই বিষয়টা অবশ্যই ইসির প্রত্যাহার করা উচিত। ইলেকশন কমিশনের মধ্যে যদি এরকম কোনো কিছু টেন্ডেন্সি থাকে যে আসলে মোবাইল ক্যামেরা তাদের জন্য সমস্যা হতে পারে, এত এত অভিযোগ আসতে পারে, সেইগুলা আসলে সামাল দেওয়া কঠিন হয়ে যেতে পারে, এই ধরনের ভাবনা যদি থাকে, শর্তের ভিতরে যদি ভূত থাকে, তাহলে কিন্তু নির্বাচন প্রশ্নবিদ্ধ হতে পারে। তো আপনাদের কাছে আসলে কি মনে, আপনারা জানাতে পারেন আপনাদের মতামত কমেন্টে। ধন্যবাদ। গতকাল প্রজ্ঞাপনে দেওয়া হয়েছে 400 গজের মধ্যে মোবাইল নিয়ে ঢুকতে পারবে না। প্রিজাইডিং অফিসার, পুলিং এজেন্ট, কোন ভোটার মোবাইল নিয়ে যেতে পারবে না। এর মানে একটি আভাস দেওয়া হচ্ছে ভোট কেন্দ্রে কারচুপির এক নীল নকশা প্রণয়ন করা হচ্ছে।